لبيك اللهم لبيك 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 জমিনে তিনি নামাজ পড়তেন না, গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেন। ও ভাইরা, আল্লাহ নবী হযরত আলীকে নিয়ে মক্কা থেকে বেরিয়ে নির্জন জায়গায় জঙ্গলে হযরত আলীকে দাঁড় করিয়ে দিতেন। আল্লাহ নবী নামাজে দাঁড়াতেন, কোন সময় আমার নবী দাঁড়াতেন, হযরত আলী নামাজ পড়তেন। এমন সময় আবু তালেব কোন কারণবশত মক্কা ছেড়ে তিনি একটু রাস্তা দিয়ে চলে যায়, জঙ্গলের দিকে চলে যায়। জঙ্গলের দিকে গিয়ে দেখতে পায় আল্লাহ নবী যেন নামাজে রত হয়ে আছে। আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে আবু তালেব চলে গেলেন। আল্লাহ নবীকে দেখে বলে, ও বেটা মুহাম্মদ, তুমি কি নতুন ধর্ম চালু করতে চাও? আল্লাহ নবী বলে, না না, আল্লাহ পাকের দায়িত্ব, আমি আল্লাহ পাকের দায়িত্ব পালন করতে চাই। ও আমার চাচা যান, আপনি কলেমা পড়ুন, কলেমা পড়ুন। কিন্তু আবু তালেব বলে, না না, আমি কলেমা পড়ব না, আমার বাপ দাদা ধর্ম ছেড়ে আমি কলেমা পড়তে পারবো না। কিন্তু বেটা মুহাম্মদ, তোমার কোনো অসুবিধা হবে না, আমি তোমার কলেমা বন্ধ করব না। ও কলিজা টুকরা আলী, শুনে রেখে দাও, যদি রেখে দাও, তুমি সব সময় তোমার ভাইয়ের সঙ্গে থাকবে, কখনো এদিক ওদিক যাবি না। আল্লাহ নবী বিশ্ব নবী যখন কলেমা প্রচার করতে লাগিলেন, বেঈমান বেদিনেরা একে 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 কলমা পড়ে যখন মুসলমান হতে লাগল, মক্কা বড় বড় নেতারাও কুফারে কুরাইশিরা এরা একটা আলোচনা করলো যে কিভাবে কলেমা প্রচার করা বন্ধ করা যায়, কলেমাটা কি করে বন্ধ করা যায়। তারা একটা ষড়যন্ত্র করলো। তারা যুক্তি করে বলে, শোন, কলেমা বন্ধ করতেই হবে যা করে হোক। তারা একটা যুক্তি করে আবু তালেবের কাছে চলে আসলেন। আবু তালেবকে এসে বলেছেন, আবু তালেব, ও আবু তালেব, ও আবু তালেব, একটু শোনো না, তোমার ভাইপোকে বলো না, তোমার ভাইপো যদি মক্কার নেতা হতে চায়, তোমার ভাইপো যদি মক্কার সুন্দর নারী পেতে চায়, সুন্দর নারীটাও দেব। তোমার ভাই যদি মক্কায় নেতা হতে চায়, তাকে আমরা নেতা বানাবো। তোমার ভাইপো যদি মক্কায় সবচাইতে বড় ধনী হতে চায়, আমরা তাকে ধনী বানাবো। তবে একটা কথা হলো, কলেমা প্রচার করতে পারবে না। আল্লাহ নবীকে, আল্লাহ নবীর চাচা জানকে বলেছিলেন, ও আবু তালেব, আমাদের কথা অনুযায়ী যদি তোমার ভাইপো কলেমা প্রচার করা বন্ধ যদি করে তো ভালো, যদি বন্ধ যদি না করে, তোমাকে হুঁশিয়ার করে দিলাম, তোমাকে সাবধান করে দিলাম, তোমার ভাইপোকে জায়গা দিতে পারবে না, তোমার ভাইপোকে আশ্রয় দিতে পারবে না। তোমার ভাইপোকে যদি জায়গা দাও, তোমার ভাইপোকে যদি আশ্রয় দাও, তাহলে আজ থেকে আমরা তোমার সঙ্গে যুদ্ধই মোকাবিলায় নেমে যাব। মক্কা কুফারে কুরাইশিরা তারা আলোচনা করে বলল যে আমরা আবু তালেবকে এমন একটা গরম দেখিয়েছি, আবু তালেব যে কোনো একটা ডিসিশন নেবে। আল্লাহ নবী বিশ্ব নবী যখন মক্কা জমিনে যখন কলেমা প্রচার করে দিলেন, সারাদিন কলেমা প্রচার করে আল্লাহ নবী যখন চলে আসলেন, এবং সবাই দেখতে পাওয়া যায় আল্লাহ নবী নূহ নবী যখন আবু তালেবের বাড়ি চলে আসলেন, আবু তালেব হাত ধরে বলেছিলেন, ও বেটা মুহাম্মদ, তোমার কাছে খুশি সংবাদ, তোমার কাছে খুশি সংবাদ। আল্লাহ নবী এসে বলল, কি খুশি সংবাদ চাচা যান, কি খুশি সংবাদ? আল্লাহ নবীকে বলে
বলেছিলেন, ও বেটা মুহাম্মদ, খুশি সংবাদ, খুশি সংবাদ। আল্লাহ নবী হাতটা ধরে ঘরের ভিতরে গিয়ে বলেছিল, তোমার সম্পর্কে মক্কা বিশিষ্ট ব্যক্তিরা বলে গেল, তুমি যদি মক্কায় নেতা হতে চাও তারা নেতা বানাবে, তুমি যদি মক্কায় ধনী হতে চাও তারা ধনী বানাবে, কিন্তু তুমি একটা কথা বলো, তুমি কখনো কলেমা প্রচার করতে পারবে না। ও বেটা মুহাম্মদ, মক্কা বিশিষ্ট ব্যক্তিরা বলে গেল, মক্কায় যদি নেতা হতে চাও তারা তোমাকে নেতা বানাবে, মক্কায় যদি ধনী হতে চাও তারা তোমাকে ধনী বানাবে, মক্কায় যদি সবচেয়ে সুন্দর নারীটা যদি পেতে চাও তারা সুন্দর নারীটাও দেবে, তবে একটা কথা হলো কালেমা প্রচার করতে পারবে না, কিন্তু কালেমা যদি প্রচার করো, বন্ধ যদি না করো, আমি তোমাকে জায়গা দিতে পারবো না, আমি দুর্বল মানুষ। আল্লাহ নবী ওই সময় ঝরঝর করে কেঁদে বলেছিলেন, চাচা যান, ওদের দ্বারাই তো সম্ভব নয়, আপনি বলে দেন, ওরা যদি আকাশে এক হাতে চায়, অপর হাতে যদি সূর্য এনে দেয়, আমি মুহাম্মদ, আমি আল্লাহ পাকের দায়িত্ব থেকে এড়াতে পারবো না। ও চাচা যান, আপনি একবার বলে দেন, ওদের দ্বারাই সম্ভব নয়, কিন্তু আকাশের চাঁদ আর সূর্য যদি আমার এক হাতে যদি এনে দেয়, তথাপি আমি মুহাম্মদ আল্লাহ পাকের দায়িত্ব থেকে আমি কখনো এড়াতে পারবো না। আল্লাহ নবী যখন কলমা প্রচার করার জন্য বললেন, ও চাচা যান, আপনি আমাকে থাকতে দেন আর না দেন, আপনি আমাকে জায়গা দেন আর না দেন, ওটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যখন কলমা প্রচার করে যখন মক্কা মানুষেরা আমাকে কত গালি দেয়, আমাকে কত ভর্ৎসনা করে, আমি যখন আপনার বাড়িতে আসি আপনি একবার যখন মুহাম্মদ বলে ডাকেন, আমি মুহাম্মদ আমার জীবনের সমস্ত দুঃখগুলো ভুলে যায়। আজকে আমি জন্ম, আমার উহু বলার মতো কেউ নাই, আমি আজকে জন্ম, আমার আহা বলার মতো কেউ নাই, কিন্তু আমারও আমার চাচা যান, আমি মুহাম্মদ, আপনি আমাকে জায়গা দেন আর না দেন, আমি আপনার কাছে থাকতে চাই না, আমি কলমা প্রচার করাতে পারবো না। কিন্তু আবু তালেব বলল, বেটা মুহাম্মদ, তুমি যেখানে ইচ্ছা সেখানে কলমা প্রচার করো, আমি দেখতে চাই মক্কা কোন শক্তি আছে তোমার কলমা প্রচার করা বন্ধ করে দেবে। আল্লাহ নবীকে বললেন যে তুমি যেখানে ইচ্ছে সেখানে কালেমা প্রচার করো। আল্লাহ নবী কালেমা প্রচার করতে লাগলেন, কিন্তু আল্লাহ নবী কাঁদতে লেগেছিলেন। সেই সময় আল্লাহ নবী মৃদু সুরে হাসলেন। কিন্তু আল্লাহ নবী খাদিজাতুল কুবরাকে নিয়ে আল্লাহ নবী সংসার জীবন করেছিলেন। কিন্তু আল্লাহ নবী যখন নবুয়তের মানে পরে নবুয়ত যখন মানে কি পেয়েছিলেন না, তারপরে আল্লাহ নবী বিশ্ব নবী আমার মানে কি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আল্লাহ নবী মানে 4টি কন্যা সন্তান হয়েছিল, আর মানে কি 2টো মানে পুত্র হয়েছিল। কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী যখন মানে কি নবুয়তের পরে আম্মাজান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয়েছিল। কিন্তু আল্লাহ নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহ নবী সংসার জীবন করেছিলেন। কিন্তু একদিন কলমা প্রচার করতে গিয়ে আল্লাহ নবী বাড়ি আসতে একটু দেরি হয়েছে। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আল্লাহ নবীর জন্য তিনি ছটফট করছে, কেন আসছে না। আম্মা খাদিজাতুল কুবরা বললেন, আল্লাহ নবী চারিদিকে দুশ্মনে ভরা। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর জন্য রাস্তায় বেরিয়ে পড়লেন। এবার আল্লাহ নবী বিশ্ব নবীর জন্য যখন বেরিয়ে পড়লেন, আল্লাহ নবী বিশ্ব নবী বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরাকে হযরতে জিবরাইল সালাম দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি সেখান থেকে চলে আসলেন বাড়িতে। আল্লাহ নবীকে বললেন,
আল্লাহ নবীকে জিবরাইল এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত খাদিজাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আল্লাহ পাক খাদিজাকে সালাম দিয়েছে, উত্তর দিতে বলুন। আল্লাহ নবী বললেন, বিবি খাদিজা, তোমার সঙ্গে যা দেখা হয়েছে সে হলো জিবরাইল, কিন্তু জিবরাইল এখনই বলে গেল আল্লাহ পাক তোমার প্রতি খুশি রাজি, তাই তোমাকে সালাম দিয়েছে, ওই সালামের জবাব খানা দিয়ে দাও। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সালামের জবাব কিভাবে দিতে হবে জানি না, আপনি উত্তর খানা দিয়ে দেন। আল্লাহ নবী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আল্লাহ পাক যখন সালাম দিলেন, আল্লাহ নবী সালামের জবাবখানা, খাদিজার জবাবখানা আল্লাহ নবী নিজেই দিয়েছিলেন। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহ নবী জীবন অতিবাহিত করেছিলেন। আল্লাহ নবী বলছে, বিবি খাদিজা, তুমি যদি আমাকে বিবাহ যদি না করতে তাহলে ইসলাম প্রচার করা খুবই কঠিন হয়ে যেত। খাদিজার জন্য আল্লাহ নবী ইসলাম প্রচার করা খুবই সুবিধা হয়েছে। তা আল্লাহ নবী খাদিজার জন্য কোনো দিন ভুলে যায় না, খাদিজাকে কখনো ভুলেনি। আল্লাহ নবী 25 বছর বয়সে আল্লাহ নবী 40 বছরে খাদিজাকে বিয়ে করেছিলেন, কিন্তু আল্লাহ নবী খাদিজাকে এত ভালোবাসেন। আল্লাহ নবী বিশ্ব নবী আমার খানায় কাবা শরীফে নামাজ পড়ে হেঁটে হেঁটে চলে আসছেন। আল্লাহ নবী খানায় কাবা শরীফে নামাজ আদায় করে আল্লাহ নবী হেঁটে হেঁটে চলে আসছেন। মাজান খাদিজা ঘরের ভিতর থেকে আল্লাহ নবীকে দেখে আস্তে করে একটু সালাম দিলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা, আজকে রাতে যদি মরে যায়, আজ রাতে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি খাদিজা, আজ রাতে যদি আমি ইন্তেকাল হয়ে যাই, আমি খাদিজা জীবনে বিদায়ী কথাটা, আমি খাদিজা জীবনে আখেরি কথাটা আর বলা হবে না। হুজুর আপনি একটু আমার ঘরে আসুন, আমি খাদিজা, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আল্লাহ নবী মা খাদিজার কথা শুনে আল্লাহ নবী আর থাকতে পারলেন না। খাদিজাতুল কুবরা বাড়ির দরওয়াজার সামনে চলে আসলেন। আম্মা জান খাদিজা আল্লাহ নবী হাত থেকে ধরিয়ে ঘরের ভিতরে জায়নামাজে পাটি বিছিয়ে দিয়ে আল্লাহ নবীকে বসিয়ে দিলেন। আল্লাহ নবী বলছে, খাদিজা আমাকে কিসের জন্য ডাকলে, তাড়াতাড়ি বলো, খুবই ব্যস্ত আছি। আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবী ছেড়ে বিদায় নেব, জীবনের শেষ বিদায়, চির বিদায়, কিন্তু আমি জীবনে কোনো কিছু চাইব না। কিন্তু বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলে আমার স্বামী আর আমি হচ্ছে আপনার স্ত্রী, কিন্তু স্বামী হিসাবে আপনার যা কিছু পেয়েছি, যা কিছু চাও পাওয়া, শত শত গুণ বেশি পেয়েছি। আল্লাহ নবী আলহামদুলিল্লাহ বললেন। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার প্রতি খুশি হলেন? আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি আজ আমার সম্পর্কে যা কিছু বললে, কাল কিয়ামতের দিনে তোমার সম্পর্কে যখন আল্লাহ পাক বলবে, কিন্তু আমার উত্তর দেওয়াটা খুবই সহজ হয়ে যাবে। খাদিজা আমি তাহলে আসি। বলল, না, জীবনের শেষ দুটো দাবি করব, আপনি আমার কাছে একটু থাকুন। আল্লাহ নবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা জীবনে বিদায় দাবি, হুজুর আমি খাদিজা জীবনে আখেরি দাবি, আমি খাদিজা যদি মরে যাব, আমি খাদিজা যদি মারা যাব, আমি খাদিজা আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কোনো কাপড় দিয়ে আমার কাপড়ে কাপড়খানা করবেন না। হুজুর আপনার মাথায় যে সবুজ পাগড়ি দেখতে পাচ্ছি, ওই সবুজ পাগড়ি দিয়ে আমি খাদিজা আমার কাপড়ের কাপড় করে দেবে। হুজুর আপনি কি আমার প্রস্তাবটা মেনে নিলেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি খাদিজা,
আমি তোমার দাবিটা মানতে পারলাম না খাদিজা, আমি তোমার দাবিটা মানতে পারলাম না খাদিজা। কেন না আমার মাথার একটা পাগড়ি দিয়ে তোমার কাপড়ে কাপড় হবে না, আমার মাথার একটা পাগড়ি দিয়ে তোমার কাপড়ে কাপড় তো কুলাবে না। ও বিবি খাদিজা, আমার একটা মাথা পাগড়ি দিয়ে তোমার কাপড়ে কাপড় তো কুলাবে না, আমি তোমার দাবিটা মানতে পারলাম না। খাদিজাতুল কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মাথায় একটা পাগড়ি নয়, আপনার মাথায় 8টা ছিঁড়া পাগড়ি। আপনি নবী যখন পাঠিয়েছিলেন, আমি খাদিজা ওই ছিঁড়া পাগড়িগুলো ফেলেতেই না, ওই ছিঁড়া পাগড়িগুলো আমি খাদিজা নষ্ট করি না, ওই পাগড়িগুলো সেলাই করে আমি আমার ঘরে যেন মজুদ করে রেখেছি। আল্লাহ নবী বললেন, খাদিজা আমি তোমাকে কাফনে কাপড় করে দিতে পারবো না। কেন? আমার মাথার একটা পাগড়ি দিয়ে তোমার কাফনে কাপড় হবে না। আল্লাহ নবী বললেন, খাদিজা আমার মাথায় কাপড় দিয়ে কেন তুমি কাফনে কাপড় করতে বলে, কারণটা কি? আম্মা জান খাদিজা এই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার শরীর, আপনার যদি শরীরে কোনো পোশাক দিয়ে পৃথিবীর কোনো মানুষের যদি কাফনে কাপড় যদি বানানো হয়, আপনার শরীরের বরকতে, আপনার শরীরের ইজ্জতে ওই ব্যক্তির কবরের আযাবটা মাফ হয়ে যায়। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা শুনে আল্লাহ নবী রাজি হয়ে গেলেন। কিন্তু আল্লাহ নবী বলল, খাদিজা, ও বিবি খাদিজা তাহলে আসি। আল্লাহ নবীকে বলল, না, একটা দাবি মেনে নিয়েছে, আর একটা দাবি হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মরে যাব, সবাই যখন তিন মুঠো মাটি দিয়ে চলে যাবে, আপনি আমার কবর ছেড়ে চলে যাবেন না। হুজুর আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে যাবেন। হুজুর আপনি কি আমার দাবিটা মেনে নিলেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি খাদিজা, চিন্তা করো না, দুঃখ নিও না, আমি তোমার দুটো দাবি মেনে নিলাম। আল্লাহ নবী হযরত খাদিজা দুটো দাবি মেনে নিলেন। আল্লাহ নবী খাদিজার কথা মেনে নিলেন, কিন্তু হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অসুস্থতা হয়ে গেলেন, শরীর বড় খারাপ। হযরত খাদিজাতুল কুবরা 6 মাস আগে কথা বলেছিলেন, কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর অসুস্থ হওয়ার পরে হযরত খাদিজা ইন্তেকাল করলেন। আল্লাহ নবী খাদিজার কথা অনুযায়ী আল্লাহ নবী নিজে হাতে আম্মা খাদিজা কাফনে কাপড় করিয়ে দিয়ে আল্লাহ নবী আম্মা খাদিজা লাশটাকে নিয়ে জান্নাতুল মুআল্লা, আল্লাহ নবী লাশটাকে নিয়ে জান্নাতুল মুআল্লায় চলে গেলেন। আল্লাহ নবী জান্নাতুল মুআল্লায় আম্মা খাদিজাকে দাফন করলেন। সাহাবীরা যে যার মতো আপন আপন মাটি দিয়ে চলে যায়, আপন আপন গন্তব্যস্থলে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী মা খাদিজা কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী আম্মা খাদিজা কবরের মাটি সরাতে লাগলেন। আল্লাহ নবী সেনা মুবারক দিয়ে খাদিজা কবরের মাটিকে চাপ দিলেন। আল্লাহ নবী দোয়া করলেন, দোয়া করে আল্লাহ নবী চলে আসলেন। আল্লাহ নবী যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আল্লাহ নবী যখন চলে গেলেন, সাহাবীরা বলেছে, রাসূলুল্লাহ, আপনি কেন মা খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আপনি কেন সিনা মুবারক দিয়ে চাপ দিলেন? আপনি কেন খাদিজা কবরে দোয়া করলেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমার দেখা তোমাদের দেখা সমান
মনে করবে না আমার দেখা তোমাদের দেখা বরাবর মনে করবে না। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ ডানে যতটাই দেখতে পাই, আমি রাসূলুল্লাহ বামেও ততটাই দেখতে পাই, আমি রাসূলুল্লাহ আমি উপরে যতটা দেখতে পাই, আমি নিচেও ততটাই দেখতে পাই। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি যখন খাদিজা কবরের পাশে দাঁড়িয়ে আমি দেখতে পেলাম খাদিজা কবরটা সংকীর্ণ হয়ে আসছে, আমি মাটি সরাতে লাগলাম, খাদিজা কবর সংকীর্ণ হয়ে আসছে, সিনা মুবারক দিয়ে চাপ দিতে লাগলাম, খাদিজা কবর সংকীর্ণ হয়ে আসছে। আমি দোয়া করলাম এবং আল্লাহ পাক জানিয়ে দেয় খাদিজা কবর। আমার হাবিবের চোখের পানি সইতে পারি না, আমি সব সইতে পারি কিন্তু চোখের পানি সইতে পারি না আল্লাহ নবীর জন্য, কিন্তু বলে খাদিজা কবর আমার হাবিবের জন্য চওড়া হয়ে যায়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর চওড়া হয়ে গেল, কিন্তু এখানে আমাদেরকে শিক্ষা দিলেন খাদিজা কবর কিন্তু আযাব নয়, খাদিজা হলেন জান্নাতি মানুষ, কিন্তু আমাদেরকে শিক্ষা দিলেন যে দেখো যে তোমাদের কবরে কিন্তু আযাব হবে, শাস্তি হবে, কবরের চাপ হবে, ডান দিকের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে যাবে। এই কথা বিশ্বাস করার জন্য আল্লাহ নবী আমাদের খাদিজাতুল কুবরার কাছ থেকে শিক্ষাটা দিয়েছেন। এইরকম অনেক ইতিহাস রয়েছে, কবরের চাপ কিন্তু হবে, কিন্তু তিনারা জান্নাতি মানুষ, তিনাদের কি কোনো কষ্ট হবে না, মুমিন ব্যক্তিদের জন্য কবরের চাপ হবে না। ও আমার সোনা মানিকেরা, আল্লাহ নবী যখন খাদিজাকে হারালেন, কলিজা টুকরা থেকে নিয়ে আল্লাহ নবী ঝরঝর করে কাঁদে। আল্লাহ নবী বিশ্ব নবী যখন খাদিজাতুল কুবরাকে হারালেন, আল্লাহ নবী বিশ্ব নবী খাদিজার জন্য আল্লাহ নবী শরীরটা ভেঙে ফেললেন, কলিজা টুকরা দেখে মানুষ করতে হবে, আল্লাহ নবী কিভাবে মানুষ করবে, কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী ছেলেদের মুখের পানে তাকিয়ে আল্লাহ নবী হযরতে সাউদাকে বিয়ে করেছিলেন, হযরতে সাউদাকে বিয়ে করেছিলেন আল্লাহ নবী বিশ্ব নবী। যে 11টা, কেউ বলেছে 12টা, কিন্তু কিছু কম বেশি আল্লাহ নবীর যে বিবিরা রয়েছেন আল্লাহ নবী বিবাহ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় প্রত্যেকটা বিবিদের আলোচনা ইনশাআল্লাহ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ওই শোনার তৌফিক দান করেন। প্রত্যেকটা বিবিদের জীবনে আলোচনা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ক্ষমতা দান করেন। তো আল্লাহ নবী বিশ্ব নবী যখন কালিমা প্রচার করলেন, সবাই একে একে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হতে লাগলেন। তো আল্লাহ নবী কলেমা বন্ধ করবে, আল্লাহ নবী কলেমা প্রচার করা বন্ধ করে দেবে, আল্লাহ নবী বিশ্ব নবী কলেমা প্রচার করা বন্ধ করে দেবে। তাই বেঈমান বেদে কুফারে কুরাইশরা এরা যুক্তি করলো যে মুহাম্মদের গলা কে কাটতে পারবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর মারে কি আল্লাহ নবীকে গলা কাটার জন্য নিয়াত করলেন, কিন্তু নাঙ্গা তলোয়ার নিয়ে চলে আসেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী বিশ্ব নবী গলা কাটার জন্য চলে যায়। ছুটে ছুটে যখন চলে যায় আল্লাহ নবী বিশ্ব নবীকে কিন্তু পৃথিবী ছেড়ে বিদায় করে দেবেন। এবং নাঈম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হলো। নাঈম বিন আব্দুল্লাহর সঙ্গে যখন দেখা হয়ে যায়, কিন্তু নাঈম বিন আব্দুল্লাহ বলল, উমর, তুমি কোথায় চলে যাচ্ছ? উমর বলে, মুহাম্মদের গলা কাটতে যাব। বলল, তুমি পারবে না। উমর, কি কথা শোনালে? চলে যাও, নিজের বাড়ি আগে ঠিক করো গে। তোমার বোনাই ফাতিমা, তোমার বোনাই হচ্ছে সাইয়্যিদ, এরা কলমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু হযরত উমরের মনটা যেন আলাদা হয়ে গেল। ছুটে 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 হযরত উমর তিনার বোনাইয়ের বাড়ি চলে গেলেন। হযরত ফাতিমা তিনি কোরআন শরীফে তোহায়াতটা পড়ছিলেন। হযরত উমর শুনতে পেয়ে
ঘরের ভিতরে ঢুকে বললেন, বোন, এ বোনাই, তোমরা ঘরের ভিতরে যেন কি পড়ছো? কিন্তু বোন অস্বীকার যায়, বোনাই অস্বীকার যায়। কিন্তু হযরত উমর বোনাইকে এত মারলো, সাইদকে মেরে মেরে রক্তাক্ত করে দিল। কিন্তু ফাতিমা বলে, ও ভাই উমর, আমি হলাম তোমার মায়ের পেটের বোন, আমার যে খুন বাহির হয় তোমার কি মায়া লাগে না ভাই? তোমার কি মনে একটু দুঃখ লাগে না ভাই? কিন্তু হযরত উমরের মনটা গলে গেল। ও আমার বোন ফাতিমা, কি করছিল আমাকে শোনাও। কিন্তু বলো ওযু করতে হবে। যখন কোরআন শরীফের আয়াতটা পাঠ করলেন, উমর কিন্তু থাকতে পারলেন না। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে 26 বছর বয়সে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী যখন মুসলমান হয়ে গেলেন, হযরতে উমরকে বললেন, উমর যখন মুসলমান হয়ে গেল, আল্লাহ নবী উমরকে কলমা পড়ে মুসলমান করে নিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হুজুর, আজ থেকে আমরা প্রকাশ্য নামাজ পড়ব, কিন্তু এই নামাজ কিন্তু আর কেউ আটকাতে পারবে না। এই নামাজ আজ কেউ আটকাতে পারবে না। কিন্তু আল্লাহ নবী ওই নামাজ পড়ার জন্য প্রকাশ্যে নামাজের কথা বললেন। আমার সোনা মানিকেরা, আল্লাহ নবী প্রকাশ্যে মক্কার জমিনে আল্লাহ নবী নামাজ আদায় করেছে। এসো তোমরা ইসলামে হবে গো উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। এসো তোমরা ইসলামে হবে গো উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। দুই দিন ধরে খাবার নাই কো ঘরে, দুইটি পাথর বাঁধে পেটেরই উপরে, তবুও দয়ার নবী দুঃখ সহ্য করে জ্বালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। যতদিন বেড়ে যায় দুঃখ বেড়ে যায়, উটের ভুঁড়ি চাপিয়ে দেয় পিঠের উপরে, তবুও দয়ার নবী দুঃখ করে জ্বালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। এসো তোমরা ইসলামে হবে গো উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা।